Hello everyone, welcome to my channel English Grammar Tutorial। আজ আমি তোমাদের জন্য যে ক্লাসটা দিতে চলেছি সেটা পুরোটাই হচ্ছে ফিক্সড প্রেপোজিশনের উপর। এর আগে তোমরা জানো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মোস্ট ইম্পর্ট্যান্ট 132টা আমি করিয়ে দিয়েছি। আজকে যেটা আমি শুরু করছি সেটা হচ্ছে ফিক্সড প্রেপোজিশন, এবং আজকের ক্লাসে ফিক্সড প্রেপোজিশন যতগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট ফিক্সড প্রেপোজিশন রয়েছে সবটাই আমি তোমাদের এই ক্লাসে কভার করিয়ে দেবো, যেটা তোমাদের WBP কনস্টেবল, KP কনস্টেবল এবং গ্রাম পঞ্চায়েতে যেখানে ইংরেজিতে 10 নম্বর রয়েছে তার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তাই তোমরা এই ক্লাসটাকে খুব ভালো করে দেখবে। ফিক্সড প্রেপোজিশন মানে কি, একটা ওয়ার্ড থাকবে এবং তারপরে একটা প্রেপোজিশন যেটা মাস্ট সেটা বসাতেই হবে। সমস্তটাই ইন ডিটেলে ব্যাখ্যা সহ উইথ সেন্টেন্স এবং প্রত্যেকটার বেঙ্গলি মিনিং করে আমি তোমাদের বুঝিয়ে দেব, যাতে কোনো সেন্টেন্সে কোনো ওয়ার্ডের পর যে ফিক্সড প্রেপোজিশনটা ব্যবহার হলো সেটা বুঝতে এবং তার ইমপ্লিকেশন বুঝতে তোমাদের কোনো সমস্যা না হয়। তার জন্য আমি আরও একটা জিনিস করেছি, প্রত্যেকটা ফিক্সড প্রেপোজিশনের একটা করে সেন্টেন্স রয়েছে, যাতে তোমরা বুঝতে পারো ওই ওয়ার্ডটা ফিক্সড প্রেপোজিশন সঙ্গে নিয়ে কিভাবে সেন্টেন্সে ব্যবহৃত হলো এবং তার বাংলা মানেটা কি সেটাও আমি তোমাদের বলে দেব। তাহলে আশা করছি এই ক্লাসটা তোমাদের জন্য দারুণভাবে হেল্পফুল হতে চলেছে। প্রত্যেক ক্লাসের আগে যেমন আমি তোমাদের একটা রিকোয়েস্ট করে থাকি, আজকেও রিকোয়েস্ট করছি, তোমরা ক্লাসটা দেখার পর বা ক্লাসটা দেখার সময় অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবে, যেটা আমাকে আরও ইন্সপায়ার করবে তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট যাতে আমি প্রোভাইড করতে পারি। তোমরা জানো এই কোর্সটা আমি 3 মাসের জন্য প্ল্যান করেছি। এটা 10 নম্বরের জন্য দারুণ একটা কোর্স, যেটা তোমরা ওয়েস্ট বেঙ্গলের ইউটিউবে কোথাও ফ্রিতে এত কম্প্যাক্ট এবং প্রিমিয়াম কোর্স পাবে না, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে তোমরা যারা কিন্তু আগের ক্লাসগুলো দেখোনি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, তারা কিন্তু সেগুলো অবশ্যই দেখে নিও এবং এই ফিক্সড প্রেপোজিশন মোস্ট ইম্পর্ট্যান্ট এই ক্লাসটাও ভালো করে দেখে নাও। এবং এর পিডিএফটা তোমরা টেলিগ্রাম গ্রুপে, যেটা আমার চ্যানেল রয়েছে টেলিগ্রাম চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা জয়েন করে যাবে। এই পিডিএফটা আমি ওখানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তাহলে চলো আজকে আমাদের ফিক্সড প্রেপোজিশনের যে ক্লাস সেটা শুরু করা যাক। কীরকমভাবে হবে, একটা ওয়ার্ডের পর একটা প্রেপোজিশন থাকবে, প্রত্যেকটার আমি মিনিং করে দেবো, তোমরা জাস্ট এগুলোকে কী করবে, হুবহু মুখস্থ করে নেবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে চলো আমরা ফিক্সড প্রিপোজিশনগুলো দেখে নিই। প্রথমে যেটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর পর আমাদের অফ প্রেপোজিশন বসাতেই হয়। সেগুলো কি আমি প্রত্যেকটা সেন্টেন্স সহ তোমাদের কাছে এক্সপ্লেন করব, যাতে তোমরা এই প্রেপোজিশনগুলোকে খুব ভালো করে মনে রাখতে পারো। প্রথম কি, অ্যাভরেন্স অফ, তার মানে কি তীব্র ঘৃণা। তার মানে এই যে অ্যাভরেন্স, এর পরে অফ প্রেপোজিশনটা আমাদের বসাতেই হবে। কীরকমভাবে, আই হ্যাভ অ্যান অ্যাভরেন্স অফ ওয়াইন, তার মানে কি মদের প্রতি আমার একটা তীব্র ঘৃণা রয়েছে। তাহলে অ্যাভরেন্স অফ তোমাদের মনে রাখতে হবে। নেক্সট, অ্যাকিউজড অফ, তার মানে কি অভিযুক্ত। হি ইজ অ্যাকিউজড অফ মার্ডার, তার মানে কি সে খুনের দায়ে অভিযুক্ত। তাহলে তোমাকে কি মনে রাখতে হবে, অ্যাকিউজড অফ। অ্যাফ্রেড অফ, তার মানে কি অ্যাফ্রেডের পরে অফ, তার মানে হচ্ছে ভীত। কিভাবে, উই আর অ্যাফ্রেড অফ ফেলিয়ার, আমরা কি ব্যর্থতার জন্য আমরা কি হয়ে থাকি, ভীত হয়ে থাকি। ক্লিয়ার? তাহলে অ্যাফ্রেড অফ ক্লিয়ার। নেক্সট, অ্যাম্বিশাস অফ, তার মানে কি উচ্চাকাঙ্ক্ষা, তার মানে অনেক বড় কিছু পাওয়ার জন্য যে আশা। কীরকমভাবে, উই আর অ্যাম্বিশাস অফ গেটিং হিউজ সাকসেস ইন লাইফ, আমরা জীবনে বড় কিছু পাওয়ার জন্য মানে বড় সাফল্য পাওয়ার জন্য উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকি। তাহলে অ্যাম্বিশাস অফ। নেক্সট, অ্যাংসাস অফ, অ্যাংসাস অফ মানে হচ্ছে উদ্বিগ্ন। তার মানে কি দ্য বয় ইজ অ্যাংসাস অফ হিজ মাদার্স হেলথ, ছেলেটা কি তার মায়ের যে স্বাস্থ্য সেটা নিয়ে খুব উদ্বিগ্ন বা চিন্তিত। ক্লিয়ার? নেক্সট, অ্যাসেমড অফ, অ্যাসেমড অফ মানে হচ্ছে লজ্জিত। ইউ শুড বি অ্যাসেমড অফ ইওর বিহেভিয়ার বা ইওর কন্ডাক্ট, দুটোই হতে পারে। তাহলে তোমার ব্যবহারের প্রতি তোমার লজ্জা হওয়া উচিত। কেউ ধরো কোনো খারাপ ব্যবহার করেছে, আমরা এরকমভাবে তাকে বলতেই পারি। ক্লিয়ার? নেক্সট,
অ্যাসিওরেন্স অফ মানে কি নিশ্চয়তা। দেয়ার ইজ নো অ্যাসিওরেন্স অফ ইজ কামিং টুডে, আজকে তার আসার কোনো নিশ্চয়তা নেই। তার মানে কি সেটা এখানে যেহেতু আমরা নো ব্যবহার করেছি তার মানে নিশ্চয়তা নেই। ক্লিয়ার? তাহলে আমরা যেগুলো করছি দেখো প্রত্যেকটা ওয়ার্ডের পরে আমরা অফ প্রেপোজিশন বসাচ্ছি। তোমরা এই ক্লাসটাকে বারবার করে রিভাইজ করবে, দেখবে তোমাদের খুব কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট অ্যাওয়্যার অফ, অ্যাওয়্যারের পরে অফ কীরকমভাবে, তার মানে হচ্ছে সতর্ক। দ্য আর্মি ইজ অ্যাওয়্যার অফ দ্য অ্যাট্যাক, আর্মি কি যে আক্রমণ হতে পারে সেটা সম্পর্কে কি অ্যাওয়্যার অফ, তার মানে কি সতর্ক। নেক্সট বেরিফড অফ, বেরিফড অফ মানে কি বঞ্চিত। দ্য গভর্নমেন্ট সিমস টু বি বেরিফড অফ নিউ আইডিয়াস টু লঞ্চ দিস প্রজেক্ট, এই প্রজেক্টটা লঞ্চ করার ক্ষেত্রে গভর্নমেন্টের কি নতুন কোনো আইডিয়া নেই বা তারা নতুন আইডিয়া থেকে বঞ্চিত, এরম আমরা ধরতে পারি। তাহলে কি বেরিফড অফ। নেক্সট বি অ্যাওয়্যার অফ, তার মানে কি সতর্ক হওয়া। বি অ্যাওয়্যারের পরে আমরা কি বসাচ্ছি অফ। হে বিওয়্যার অফ দ্য ফেক পিপল অ্যারাউন্ড ইউ, তোমার সামনে যে বা তোমার আশেপাশে যে নকল বা ভণ্ড মানুষজন আছে সেগুলো সম্পর্কে তুমি সতর্ক হয়ে যাও। নেক্সট বোস্ট অফ মানে কি অহংকার করা। কীরকমভাবে আমরা সেন্টেন্স করতে পারি, হি বোস্ট অফ হিজ ট্যালেন্ট, তার যে ট্যালেন্ট রয়েছে সেটা নিয়ে কি সে অহংকার করে বা বড়াই করে। এখানে কেন আমি সেন্টেন্সের মাধ্যমে তোমাদের করাচ্ছি, যাতে তোমরা প্রত্যেকটা ফিক্সড প্রেপোজিশনকে মাথায় রেখে দিতে পারো। ক্লিয়ার? নেক্সট ক্যাপেবল অফ, ক্যাপেবল অফ মানে কি যোগ্য। আই অ্যাম ক্যাপেবল অফ ডুইং দ্য জব, আমি এই কাজটা করার জন্য যোগ্য। কসাস অফ, কসাস অফ মানে হচ্ছে সতর্ক থাকা। দে মাস্ট বি কসাস অফ দেয়ার এনিমি, তাদের শত্রু সম্পর্কে তাদের কি থাকতে হবে, সতর্ক থাকতে হবে। সার্টেন অফ, সার্টেন অফ মানে হচ্ছে নিশ্চিত থাকা। হি ইজ সার্টেন অফ হিজ সাকসেস, তার সাফল্যের ব্যাপারে সে কি নিশ্চিত যে সে সফল হবেই। নেক্সট চার্জ অফ মানে কি দায়িত্বভার দেওয়া। আই অ্যাম গিভেন দ্য চার্জ অফ দ্য ম্যানেজার অফ দ্য কোম্পানি, আমাকে কি করা হয়েছে, এই কোম্পানির ম্যানেজারের দায়িত্বভার দেওয়া হয়েছে। তাহলে চার্জ অফ। কম্পোজড অফ তার মানে কি গঠিত। দ্য ক্রিকেট টিম ইজ কম্পোজড অফ 11 প্লেয়ার্স, ক্রিকেট টিমটা কটা প্লেয়ার নিয়ে গঠিত, 11টা প্লেয়ার নিয়ে। কনসিস্ট অফ এটা মানেও গঠিত। দ্য ফ্যামিলি কনসিস্ট অফ 4 মেম্বার্স, পরিবারটা কতজন মেম্বার নিয়ে গঠিত, 4 জন মেম্বার নিয়ে গঠিত। ক্লিয়ার? নেক্সট কনফিডেন্ট অফ আত্মবিশ্বাসী। ইন্ডিয়া ইজ কনফিডেন্ট অফ উইনিং দ্য ফাইনাল, ফাইনালটা জেতার ব্যাপারে ভারত কি আত্মবিশ্বাসী। কনসাস অফ তার মানে কি সতর্ক থাকা। রোহান ইজ কনসাস অফ হিজ এফর্ট, রোহান তার যে কাজটা সম্পর্কে বা তার প্রচেষ্টা সম্পর্কে খুবই সতর্ক। কনভিক্টেড অফ অভিযুক্ত, হি ইজ কনভিক্টেড অফ এ ক্রাইম, সে একটা বাজে কাজে বা খারাপ কাজে অভিযুক্ত। নেক্সট কনভিন্সড অফ, এই ওয়ার্ডগুলোর পরে সবগুলোই অফ বসে, আমি একদম সিরিয়ালি করেছি যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। কনভিন্সড অফ মানে কি কাউকে বোঝানো। দে কনভিন্সড মি অফ দেয়ার প্রোডাক্ট, তাদের যে প্রোডাক্ট সম্পর্কে তারা আমাকে একদম বুঝিয়ে দিয়েছিল যে প্রোডাক্ট কি কাজে লাগে, কি বেনিফিট সবটাই। ক্লিয়ার? ডিপ্রাইভড অফ তার মানে কি বঞ্চিত। দ্য বয় ইজ ডিপ্রাইভ অফ হিজ পেরেন্টস হেল্প, বালকটা কি তার পিতামাতার বা তার গুরুজনদের সাহায্য থেকে বঞ্চিত। ডিভয়েড অফ শূন্য তার মানে কি দ্য মুভি ইজ ডিভয়েড অফ এনি ট্রু স্টোরি, সিনেমাতে পুরো গল্পটাই কি একটা সত্য গল্প নেই বললেই চলে, সত্য গল্পের পুরোটাই শূন্য রয়েছে, সেখানে সত্য কিছু নেই। নেক্সট ডিসঅ্যাপ্রুভ অফ তার মানে কি মান্যতা না দেওয়া। আই ডিসঅ্যাপ্রুভ অফ অল দ্য ভায়োলেন্স ইন আওয়ার এরিয়া, আমাদের এলাকায় যে ভায়োলেন্স বা যে উত্তেজনা হয় সেখানে আমি কোনো মান্যতা দিই না বা আমি এটা একদমই হোক চাই না। ডিসপোজ অফ মুক্তি পাওয়া। সাম ফার্মার্স আর ডিসপোজিং অফ অ্যানিম্যাল ক্যারকাসেস ইন সিক্রেট, কি কিছু কৃষক কি করছে, যে জীবজন্তুর মৃতদেহ তারা অন্য জায়গায় ফেলে আসছে মুক্তি পাওয়ার জন্য, মানে ডিসপোজ অফ করে দিয়ে চলে আসছে, ফেলে মুক্তি পেয়ে যাচ্ছে।
ঠিক আছে। এম্বারেসড অফ, ইতস্তত বোধ করা। উই ফেল্ট এম্বারেসড অফ দ্য সিচুয়েশন, এই পরিস্থিতি সম্পর্কে আমরা খুব ইতস্তত বোধ করেছিলাম। নেক্সট, এনভিয়াস অফ, হিংসা। পিপল আর এনভিয়াস অফ মাই সাকসেস, জনগণ কি আমার সাফল্যের বিষয়ে খুব হিংসা বোধ করে, মানে আমি যে সফল হই তারা সেটা চায় না, তারা খুব হিংসা মনোভাব তাদের। ফন্ড অফ, প্রিয়। আই এম ফন্ড অফ ইটিং বিরিয়ানি, বিরিয়ানি খাওয়াটা আমার কাছে খুব প্রিয়। নেক্সট, গেট রিড অফ, তার মানে কি মুক্তি পাওয়া। আই ওয়ান্ট টু গেট রিড অফ দিস ব্যাড সিচুয়েশন, আমি এই খারাপ অবস্থা থেকে মুক্তি পেতে চাই। নেক্সট, গিল্টি অফ, অভিযুক্ত। হি ইজ গিল্টি অফ মার্ডার, সে খুনের দায়ে অভিযুক্ত। প্রুফ অফ, প্রমাণ। দেয়ার ইজ নো প্রুফ অফ হিজ মার্ডার, তার যে খুন হয়েছে তার কোনো প্রমাণ নেই। নেক্সট, স্কেয়ার্ড অফ, ভীত। উই আর স্কেয়ার্ড অফ পলিটিশিয়ানস, রাজনীতিবিদ সম্পর্কে আমরা কি খুব ভীত। শর্টেজ অফ, অভাব। দেয়ার ইজ নো শর্টেজ অফ ফুড, সেখানে খাদ্যের কোনো অভাব নেই। নেক্সট, শিওর অফ, নিশ্চিত। আই এম শিওর অফ গেটিং দ্য জব দিস টাইম, এইবার আমি চাকরিটা পাওয়ার ব্যাপারে নিশ্চিত। ভয়েড অফ, শূন্য। হি ইজ ভয়েড অফ ইন্টেলিজেন্স, তার মানে কি তার বুদ্ধি শূন্য, তার কোনো বুদ্ধি নেই বললেই চলে। ওয়ান্ট অফ, অভাব। দেয়ার ইজ ওয়ান্ট অফ কনফিডেন্স ইন মি, আমার মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে। অর্দি অফ, মানে কি যোগ্য। দ্য মুভি ইজ অর্দি অফ গেটিং দ্য অস্কার, এই সিনেমাটা কি অস্কার পাওয়ার যোগ্য। অ্যাফেকশন ফর, তার মানে কি কোনো কিছুর প্রতি ভালো লাগা। সেন্টেন্স করলে কি হবে? আই হ্যাভ অ্যান অ্যাফেকশন ফর ইউ, তোমার প্রতি আমার একটা ভালো লাগা রয়েছে। অ্যাম্বিশন ফর, কোনো উদ্দেশ্য বা লক্ষ্য থাকা, তাহলে অ্যাম্বিশনের পরে ফর প্রেপোজিশন বসছে। আই হ্যাভ অ্যান অ্যাম্বিশন ফর হায়ার এডুকেশন, উচ্চশিক্ষা করার একটা লক্ষ্য বা উদ্দেশ্য আমার আছে, তার মানে আমি অনেক দূর পড়াশোনা করতে চাই। অ্যাংজাইটি ফর, তার মানে কি কোনো কিছুর জন্য উদ্বিগ্ন। হি হ্যাজ অ্যান অ্যাংজাইটি ফর হিজ সন্স সেফটি, তার পুত্রের নিরাপত্তার জন্য তার একটা উদ্বিগ্নতা আছে বা সে উদ্বিগ্ন, মানে সে চাইছে হয়তো তার ছেলে কোনো একটা বিপদ আপদে পড়তে পারে, এই জন্য সে তার নিরাপদ থাকার জন্য সে উদ্বিগ্ন আছে। ঠিক আছে। নেক্সট, অ্যাপিটাইট ফর, তার মানে কি ক্ষুধা। হি হ্যাজ অ্যান অ্যাপিটাইট ফর গেটিং দ্য জব, সেই চাকরিটা পাওয়ার জন্য তার একটা ক্ষুধা রয়েছে, তার মানে কি সে খুব ভালো প্রস্তুতি নিচ্ছে। অ্যাপটিটিউড ফর, কোনো কিছুর প্রতি দক্ষতা। হি হ্যাজ অ্যান অ্যাপটিটিউড ফর সায়েন্স স্ট্রিম, মানে কি বিজ্ঞানের যে সাবজেক্টগুলো রয়েছে বিজ্ঞান শাখার প্রতি তার একটা দক্ষতা রয়েছে। অ্যাটোন ফর, মানে কি প্রায়শ্চিত্ত করা। উই হ্যাভ টু অ্যাটোন ফর দ্য লস, এই যে ক্ষতিটা হলো তার জন্য আমাদের কি করতে হবে? প্রায়শ্চিত্ত করতে হবে। ক্যাপাসিটি ফর, ক্যাপাসিটি ফর মানে কি ধরে রাখার ক্ষমতা। ইট হ্যাজ দ্য ক্যাপাসিটি ফর হোল্ডিং 5 লিটার ওয়াটার, এটার ক্যাপাসিটি কত রয়েছে? 5 লিটার জল ধরে রাখার ক্ষমতা রয়েছে। ক্লিয়ার? নেক্সট, কম্পেনসেশন ফর, তার মানে কি ক্ষতিপূরণ। দ্য গভর্নমেন্ট মাস্ট গিভ কম্পেনসেশন ফর দ্য ডিজাস্টার, এই যে একটা এত বড় ডিজাস্টার বা ক্ষয়ক্ষতি হয়ে গেছে গভর্নমেন্টকে তার জন্য অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। ক্রেভিং ফর, মানে কি কোনো কিছু পাওয়ার আশা করা। ঠিক আছে, কোনো কিছু পাওয়ার আশা, দুবার হয়ে গেছে, কোনো কিছু পাওয়ার আশাটাই শুধু হবে। দ্য মাদার ইজ ক্রেভিং ফর হার লস্ট চাইল্ড, মা কি করছে? তার যে শিশুটা হারিয়ে গেছে তাকে পাওয়ার জন্য একটা আশা করছে, খুব চরম আশা করছে। ডিজায়ার ফর, মানে কি পাওয়ার আশা একই রকম। উই ফিল এ ডিজায়ার ফর পিস ইন দিস এরিয়া, এই এরিয়াতে শান্তি ফিরে আসুক, আমরা এইটাই আশা করছি। হোপ ফর, প্রত্যাশা করা। এভরিওয়ান ইজ হোপিং ফর রেন, সবাই কি বৃষ্টি হোক সেইটারই আশা করছে। ক্লিয়ার? নেক্সট, লাইকিং ফর, তার মানে কি ভালো লাগা। দ্য গার্ল হ্যাজ এ লাইকিং ফর ব্র্যান্ডেড ক্লথস, মেয়েটার কি রয়েছে? ব্র্যান্ডেড জামা কাপড়ের প্রতি তার একটা ভালো লাগা রয়েছে। ইয়ার্ন ফর,
চরমভাবে কোনো কিছু পাওয়ার আশা করা। বোথ দ্য কান্ট্রিজ ইয়ার্ন ফর পিস ডিউরিং দ্য ওয়ার। দুটোই দেশ কী করেছিল? যুদ্ধের সময় চরমভাবে কী পাওয়ার আশা করেছিল? পিস, শান্তি পাওয়ার আশা করেছিল। তাহলে প্রথমে আমরা দেখলাম কোন কোন ওয়ার্ডগুলোর পর ফর প্রেপোজিশন বসে। এইবারে আমরা কি দেখব? কোন কোন ওয়ার্ডের পর ফ্রম ফিক্সড প্রেপোজিশন বসে। দেখা যাক। অ্যাবস্টেন ফ্রম, তার মানে কি? কোনো কিছু করা থেকে বিরত থাকা। উই অল মাস্ট অ্যাবস্টেন ফ্রম স্মোকিং, মানে কি? স্মোকিং বা ধূমপান করা থেকে আমাদের বিরত থাকতে হবে। বিরত থাকা মানে কি? সেটা করলে হবে না। ডিবার ফ্রম, কোনো কিছু করতে বাধা দেওয়া। দে হ্যাভ ডিবার্ড আস ফ্রম এন্টারিং দ্য হলরুমে ঢোকা থেকে বা প্রবেশ করা থেকে তারা আমাদের কি করেছিল? বাধা দিয়েছিল। ডিরাইভ ফ্রম, কোনো কিছু থেকে কিছু পাওয়া। আই ডিডন্ট ডিরাইভ মাচ বেনিফিট ফ্রম স্কুল, আমি স্কুল থেকে তেমন একটা কোনো বেনিফিট বা লাভ পাইনি। তার মানে যতটুকুই আমি পড়াশোনা করেছি নিজের থেকেই করেছি। ক্লিয়ার? নেক্সট। ডিসেন্ড ফ্রম, মানে কি? নিচের দিকে নামা। দে আর ডিসেন্ডিং ফ্রম দ্য টপ অফ দ্য হিল, তার মানে কি? তারা পাহাড়ের উপর থেকে নিচের দিকে নামছে। নেক্সট। ডেভিয়েট ফ্রম, তার মানে কি? দিগ্ভ্রান্ত করা, মানে কোনো বিপথে চালিত করা। দ্য ম্যানেজার হ্যাজ ডেভিয়েটেড The manager has deviated his employees from their benefits. ম্যানেজারটা কি করেছে? তাদের যে কর্মচারীরা আছে তাদের যে বেনিফিটগুলো ছিল সেগুলো পাওয়ার থেকে তাদের দিগ্ভ্রান্ত করে দিয়েছে। মানে তাদের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো যে কিভাবে পাবে সেটা বুঝতে দেয়নি। ক্লিয়ার? নেক্সট। এমার্জ ফ্রম, বেরিয়ে আসা। আই উইল অলওয়েজ এমার্জ ফ্রম দ্য ডার্কনেস, আমি সবসময় অন্ধকার থেকে বেরিয়ে আসবো যতই বিপদ আপদ আসুক না কেন। এসকেপ ফ্রম, পালানো। দ্য কনভিক্ট হ্যাজ এসকেপড ফ্রম দ্য জেল, তার মানে কি? কনভিক্ট মানে কে? কয়েদি, জেল থেকে পালিয়েছে। কোথা থেকে? জেল থেকে পালিয়েছে। নেক্সট। প্রিভেন্ট ফ্রম, রক্ষা করা। প্লিজ প্রিভেন্ট দ্য গার্ল ফ্রম দ্য রেপিস্ট, ওই যে রেপিস্টটা রয়েছে তার থেকে মেয়েটাকে রক্ষা করো। প্রহিবিট ফ্রম, নিষেধ করা। উই আর প্রহিবিটেড ফ্রম এন্টারিং দ্য রুম, ঘরে ঢোকা থেকে আমরা কি? আমরা নিষিদ্ধ, তার মানে আমাদের ঢোকার কোনো অনুমতি নেই। প্রোটেক্ট ফ্রম, মানে কি? বাঁচানো। প্লিজ প্রোটেক্ট আস ফ্রম হিম, দয়া করে তার থেকে আমাকে রক্ষা করো বা আমাদের রক্ষা করো। আস মানে আমাদের রক্ষা করো। রিকভার ফ্রম, সেরে ওঠা। হি হ্যাজ রিকভার্ড ফ্রম ইলনেস, সে রোগ থেকে সেরে উঠেছে, তার মানে তার কোনো অসুখ হয়েছিল, সে সেরে গেছে। ক্লিয়ার? নেক্সট। রিফ্রেন ফ্রম, কোনো কিছুর থেকে বিরত থাকা। আই ট্রাই টু রিফ্রেন ফ্রম সেইং লাইজ, আমি মিথ্যে কথা বলা থেকে বিরত থাকি, তার মানে আমি চেষ্টা করি কি? যাতে আমাকে মিথ্যে কথা বলতে না হয়। রেসপাইট ফ্রম, তার মানে কি? মুক্তি। উই হ্যাভ নো রেসপাইট ফ্রম আওয়ার বস, আমার বসেদের থেকে আমাদের কোনো মুক্তি নেই। রিজাইন ফ্রম, ছেড়ে দেওয়া। রোহান হ্যাজ রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট, রোহান কি করেছে? সে যে পোস্টে চাকরি করত সেই পোস্ট থেকে রিজাইন করে দিয়েছে। তাহলে আমরা ফ্রমটাও দেখে নিলাম। এরপরে আমরা কি দেখব? অন, কোন কোন জায়গায় অন প্রেপোজিশন বসে সেটা এবারে আমরা দেখে নেব। চলো আমরা দেখে নিই কোন কোন ওয়ার্ডের পর অন বসছে। কমেন্ট অন, মতামত দেওয়া। ডোন্ট কমেন্ট অন দিস ম্যাটার রাইট নাও, এই ব্যাপারে এখনই কোনো কমেন্ট বা মতামত দিও না। ডিপেন্ড অন, নির্ভর করা। আওয়ার ফিউচার ডিপেন্ডস অন দ্য কোর্টস ভার্ডিক্ট, আমাদের ভবিষ্যৎ কিসের উপরে নির্ভর করছে? কোর্টের রায়ের উপর। ডুয়েল অন, বসবাস করা। আই হ্যাভ নো টাইম টু ডুয়েল অন পাস্ট মিস্টেক্স, মানে কি? অতীতের যে ভুলগুলো আমি করেছি সেইগুলো নিয়ে পড়ে থাকার কোনো সময় আমার হাতে নেই। শুধু বসবাস করা নয়, কোনো কিছু নিয়ে থাকা সেটাও বোঝায়। তার মানে ডুয়েলের পরে কি প্রেপোজিশন বসছে? অন। ক্লিয়ার? নেক্সট। এমবার্ক অন, তার মানে কি? যাত্রা শুরু করা। উই এমবার্কড অন আওয়ার ট্রিপ
টু কাশ্মীর। আমরা কি কাশ্মীরে যাওয়ার পথে আমাদের যাত্রা শুরু করেছিলাম। এনক্রোচ অন, সীমা লঙ্ঘন করে যাওয়া। দে উইল নট এনক্রোচ অন দেয়ার টাইম এনি লঙ্গার, তারা কখনোই তাদের সময় যেটা আছে সেটা লঙ্ঘন করে যাবে না। ইম্পোজ অন, চাপিয়ে দেওয়া। দ্য রুল ওয়াজ ফোর্সফুলি ইম্পোজড অন দ্য স্টুডেন্টস, নিয়মগুলো কি করা হয়েছিল, বলপূর্বক ছাত্রদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। ইনসিস্ট অন, জেদ করা। দ্য চাইল্ড ইনসিস্টেড অন গোয়িং টু দ্য ফেয়ার, শিশুটা কি করেছিল, মেলায় যাওয়ার জন্য খুব জেদ করছিল। নেক্সট, ইন্ট্রুড অন মানে কি অনধিকার প্রবেশ করা। দ্য এনিমি ইজ ইন্ট্রুডিং আওয়ার ল্যান্ড, তাহলে এখানে আমরা অনটা বসানো হয়নি, ইন্ট্রুডিং অন আওয়ার ল্যান্ড হবে, এটা একটু ঠিক করে নেবে তোমরা যারা নোট ডাউন করছো। তাহলে দ্য এনিমি ইজ ইন্ট্রুডিং অন আওয়ার ল্যান্ড, শত্রুপক্ষ কি করছে, আমাদের যে দেশ বা আমাদের যে বাউন্ডারি তার মধ্যে অনধিকার প্রবেশ করছে, যার আসার কোনো আইন তাদের কাছে নেই বা কোনো আসার অধিকার তাদের নেই, যেটা সহজে বোঝা যাবে। সে অ্যাবজর্বড ইন, অ্যাবজর্বড ইন কথার অর্থ হলো সম্পূর্ণ মনোযোগ দিয়ে কিছু করা। দ্য গার্ল ইজ অ্যাবজর্বড, এখানে একটু স্পেলিংটা ভুল হয়ে গেছে, ABSORBED হবে, অ্যাবজর্বড ইন হিজ স্টাডিজ, তার মানে কি মেয়েটা তার পড়াশোনার প্রতি সম্পূর্ণ কি মগ্ন হয়ে আছে, মনোযোগ দিয়ে আছে। অ্যাকমপ্লিসড ইন মানে কি খুবই দক্ষ কিছুতে। হি ইজ অ্যাকমপ্লিসড ইন অপারেটিং দ্য মেশিন, এই মেশিনটা চালানোর জন্য বা চালানোর হিসাবে সে খুবই দক্ষ, তার মানে এই মেশিনটা চালানোর কাজে সে খুব দক্ষ। ডেফিসিয়েন্ট ইন তার মানে হচ্ছে অভাব, কিভাবে, হিজ অপিনিয়ন ইজ ডেফিসিয়েন্ট ইন সেভারেল এরিয়াস, তার মতামতটা অনেক জায়গাতে কিছু না কিছুর অভাব রয়েছে, মানে অনেক সে একটা ধরো কোনো একটা ব্যাপারে তার কোনো মতামত দিচ্ছে, কিন্তু তা সে যে মতামতটা দিচ্ছে সেখানে কিছু না কিছু অভাব বা খামতি রয়ে যাচ্ছে। ক্লিয়ার? নেক্সট, ডিলিজেন্ট ইন তার মানে কি কঠোর পরিশ্রমী। দ্য ম্যান ইজ ভেরি ডিলিজেন্ট ইন হিজ ওয়ার্ক, মানুষটা তার কাজে খুবই পরিশ্রমী বা কঠোর পরিশ্রমী। এক্সেল ইন তার মানে কি উন্নতি করা। উই মাস্ট এক্সেল ইন আওয়ার বিজনেস টু গেট হিউজ প্রফিট, আমাদের বিজনেসে আমাদের উন্নতি করতে হবে অনেক লাভ করার জন্য বা পাওয়ার জন্য। এক্সপিরিয়েন্সড ইন অভিজ্ঞ, দ্য ম্যান ইজ এক্সপিরিয়েন্সড ইন পলিটিক্স, ব্যক্তিটি কি বা মানুষটি কি রাজনীতিতে খুবই অভিজ্ঞ। নেক্সট, ইন্ডালজ ইন তার মানে কি ইচ্ছা পূরণ করা। আই হ্যাভ নেভার বিন ওয়ান টু ইন্ডালজ ইন গসিপ, আমি ওই রকম ব্যক্তি নই যে গসিপের মধ্যে ডুবে থেকে আমার যে ইচ্ছাটা আছে সেটা পূরণ করব, বা এটা আমরা এটাও বলতে পারি যে গসিপের মধ্যে বা পিএনপিসি যেটাকে আমরা বলি তার মধ্যে ডুবে থাকার যে ইচ্ছা সেটা আমার নেই। ইন্টারেস্টেড ইন ইচ্ছুক বা আগ্রহী, হি ইজ ইন্টারেস্টেড ইন ক্রিকেট, সে ক্রিকেট খেলায় খুব আগ্রহী। ইনভলভড ইন জড়িত, জন ইজ ইনভলভড ইন দিস মার্ডার কেস, জন কি এই মার্ডার কেসে জড়িত, মানে যে মার্ডারটা হয়েছে সেখানে তার জড়িয়ে থাকার সম্ভাবনা রয়েছে। নেক্সট, পারসিস্ট ইন লেগে থাকা। উই মাস্ট পারসিস্ট ইন ডুইং হার্ড ওয়ার্ক, আমাদের কঠোর পরিশ্রমের যে কাজটা রয়েছে সেখানে লেগে থাকতে হবে, হাল ছাড়লে চলবে না। প্রফিসিয়েন্ট ইন কোনো কিছুতে ভালো করা। দ্য বয় ইজ প্রফিসিয়েন্ট ইন 2 ফরেন ল্যাঙ্গুয়েজ, ছেলেটা কি দুটো ফরেন ল্যাঙ্গুয়েজ বিদেশি ভাষাতে সে খুব ভালো বা তার খুব ভালো দখল রয়েছে। ভার্সড ইন দক্ষ। রোহন ইজ ওয়েল ভার্সড ইন ফাইন্যান্সিয়াল অ্যাফেয়ার্স, মানে অর্থনৈতিক যেসব ব্যাপার স্যাপার রয়েছে সেই ব্যাপারে রোহন কি খুবই দক্ষ। তাহলে আমরা প্রথমে ইন দেখলাম, এরপরে যে ওয়ার্ডগুলোর পরে উইথ ফিক্সড প্রেপোজিশন বসে সেগুলো দেখে নেব। অ্যাকোয়েন্টেন্স উইথ তার মানে কি পরিচিত। আই হ্যাভ অ্যান অ্যাকোয়েন্টেন্স উইথ দ্য ওল্ড ম্যান, ওই বৃদ্ধ মানুষটার সাথে আমার একটা পরিচিতি রয়েছে। অ্যাফ্লিক্টেড উইথ ব্যথিত বা
কোনো কিছুতে টু কজ পেন, কোনো আঘাত দেওয়া, সেই হিসাবেও আমরা বলতে পারি। দিস এরিয়া হ্যাজ অলওয়েজ বিন এফ্লিক্টেড উইথ হাই ক্রাইম রেট ফর ডিকেডস। এই যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াতে অনেক বছর ধরে কি হয়ে রয়েছে, যেসব ক্রাইমগুলো হচ্ছে সেগুলো একদম অ্যাফ্লিক্টেড উইথ, পরিপূর্ণ রয়েছে সেটাও আমরা বলতে পারি, বা যেটা আমাদেরকে সবসময় ব্যথিত করে সেটাও বলতে পারি, বা এটাও আমরা বলতে পারি হি ইজ এফ্লিক্টেড উইথ পেন, সে খুব ব্যথিত। আমরা মোটামুটি দুভাবেই এর মিনিংটা করতে পারি। আমি জাস্ট শুধু তোমাদের ব্যথিতটা দিয়েছি, তোমরা কি জানবে যে অ্যাফ্লিক্টেড এর পরে কি ফিক্সড প্রেপোজিশন বসছে উইথ, এই জিনিসটা মাথায় রেখে দেবে। ক্লিয়ার? নেক্সট, অ্যালায়েন্স উইথ তার মানে কি জোট। দিস পার্টি হ্যাজ মেড অ্যান অ্যালায়েন্স উইথ দ্যাট পার্টি, মানে এই পার্টিটা ওই পার্টির সাথে একটা জোট করেছে। তোমরা বিভিন্ন নিউজ চ্যানেলে এখন দেখছো ভোটের সময় যে এই পার্টি ওর সাথে জোট করছে, বা কোনো একটা দল তার সাথে জোট করছে। যে পার্টিটা যার সাথে জোট করছে তোমরা এখানে প্রথমে আর লাস্টে লিখে দেবে যার সাথে যার জোট হচ্ছে, তাহলেই সেন্টেন্স সঠিক হয়ে যাবে। অ্যাসোসিয়েটেড উইথ তার মানে কি সহযোগী হওয়া। দিস সিমটমস, এখানে দিস হবে না, এখানে THESE হবে, দিস হবে, কারণ যেহেতু এটা প্লুরাল আছে তাই আমাদের এটাকেও প্লুরাল করতে হবে, এটা একটু ঠিক করে নেবে। দিস সিমটমস আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফিভার, এই যে সিমটমসগুলো রয়েছে সেটা কার সহযোগী? ফিভারটার, মানে যদি তোমার ফিভার হয় তার সাথে সাথে এই সিমটমসগুলো তোমার দেখা দেবে। বিজি উইথ ব্যস্ত, হি ইজ বিজি উইথ হিজ ওন বিজনেস, সে তার নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত। নেক্সট, কোইনসাইড উইথ তার মানে কি কোনো কিছু একসাথে ঘটা। মাই ম্যারেজ রিসেপশন কোইনসাইডস উইথ মাই ফ্রেন্ডস রিসেপশন, আমার বিয়ের যে রিসেপশনটা হচ্ছে সেটা আর আমার বন্ধুর যে রিসেপশনটা হচ্ছে বিয়ের, সেটা একসাথে ঘটে গেছে, মানে ধরো দুটো একই ডেটে পড়ে গেছে। নেক্সট, কম্প্যাটেবল উইথ উপযুক্ত। দিস ফোন ইজ নট কম্প্যাটেবল উইথ 5G সিম কার্ড, এই ফোনটায় 5G সিম কার্ডের উপযুক্ত নয় বা সাপোর্ট করে না। কনফর্মিটি উইথ একমত হওয়া, আই অ্যাম ইন কনফর্মিটি উইথ দ্য এগ্রিমেন্টস মেড বাই দ্য বোর্ড, আমি সেই চুক্তিটার সাথে একমত যেটা বোর্ড তৈরি করেছে। নেক্সট, কোপ উইথ মানিয়ে নেওয়া, উই মাস্ট কোপ উইথ ডিফিকাল্ট সিচুয়েশনস ইন লাইফ, আমাদের সবসময় কঠিন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হয়। ডিসগাস্টেড উইথ বিরক্ত ভাব, আই অ্যাম ডিসগাস্টেড উইথ হিজ রুড বিহেভিয়ার, তার খারাপ ব্যবহারে আমি বিরক্ত। নেক্সট, ড্রেঞ্চড উইথ ভিজিয়ে দেওয়া, হিজ বডি ওয়াজ ড্রেঞ্চড উইথ ব্লাড, তার যে শরীরে রক্তে ভিজে গেছে। এন্ডোড উইথ, দ্য বয় ইজ এন্ডোড উইথ গ্রেট রিজনিং পাওয়ার, ছেলেটার কি রয়েছে? একটা দারুণ রিজনিং পাওয়ার রয়েছে, মানে কোনো কিছুকে ব্যাখ্যা করার ক্ষমতা, বোঝার ক্ষমতা তার সেটা রয়েছে। গিফটেড উইথ কোনো ভালো দক্ষতা, রীতা ইজ গিফটেড উইথ এ ট্যালেন্ট ফর প্লেয়িং দ্য গিটার, রীতার কি রয়েছে? সে একটা গিফটেড, তার গুণ রয়েছে, সেটা কি? গিটার বাজানো, তাহলে তার গিটার বাজানোর একটা গুণ রয়েছে, দক্ষতা। রিপ্লিট উইথ পরিপূর্ণ, দিস বুক ইজ রিপ্লিট উইথ কালারফুল ফটোগ্রাফস, এই বইটাতে রং বেরঙের ছবিতে পরিপূর্ণ। স্যাটিসফাইড উইথ কোনো কিছু পেয়ে খুশি, আই অ্যাম স্যাটিসফাইড উইথ এভরিথিং আই হ্যাভ গট হিয়ার, আমি সব কিছু পেয়েই সন্তুষ্ট যেটা আমি এখানে পেয়েছি। সিম্পেথাইজ উইথ কারোর দুঃখে সমব্যথী হওয়া, উই অল সিম্পেথাইজ উইথ হিম ফর হিজ লস, তার দুঃখের জন্য বা তার কোনো কিছু হারানোর জন্য আমরা সবাই তার দুঃখে সমব্যথী। ক্লিয়ার? নেক্সট, এরপরে যেটা আমরা দেখব সেটা কোন ওয়ার্ডের পরে ফিক্সড টু প্রেপোজিশন বসছে সেটা আমরা দেখে নেব। অ্যাভারেন্ট টু ঘৃণ্য, ওয়াইন ইজ অ্যাভারেন্ট টু মি, মদ আমার কাছে ঘৃণ্য। অ্যাক্সেস টু প্রবেশাধিকার, পিপল হ্যাভ নো অ্যাক্সেস টু দ্য MLA, জনগণের MLA-র কাছে যাওয়ার কোনো অধিকার নেই। অ্যাকাউন্টেবল টু দায়ী, উই আর অ্যাকাউন্টেবল টু হিম ফর দ্য ডিলে, আমরা এই যে দেরির জন্য তার কাছে দায়ী থাকব। অ্যাকাস্টম টু অভ্যস্ত, আই অ্যাম অ্যাকাস্টম টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে
ঘুম থেকে উঠতে অভ্যস্ত। অ্যাডিক্টেড টু আসক্ত, হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং, সে ধূমপানে আসক্ত। অ্যাডহার টু লেগে থাকা, দ্য গার্ল অ্যাডহার্স টু এ স্ট্রিক্ট ভেজিটেরিয়ান ডায়েট, মানে কি মেয়েটা একটা ভেজিটেরিয়ান ডায়েটে, যেটা খুব কঠিন ডায়েট, সেখানে সে লেগে আছে। মানে সে যেটা ডায়েটটা রোজ খাচ্ছে সে তার জন্য কোনো নন ভেজিটেরিয়ান খাবার বা লোভনীয় খাবার ফাস্টফুড কিছুই খাচ্ছে না। অ্যাডজাসেন্ট টু পাশাপাশি, আওয়ার স্কুল ইজ অ্যাডজাসেন্ট টু দ্য সিনেমা হল, আমাদের স্কুলটা কোথায়? সিনেমা হলের পাশে। অ্যাফেকশিওনেট টু ভালোবাসা কারোর প্রতি, পেরেন্টস আর অলওয়েজ অ্যাফেকশিওনেট টু দেয়ার চিলড্রেন, পেরেন্টসরা সবসময় কি আর অ্যাফেকশিওনেট টু দেয়ার চিলড্রেন, তাদের শিশুদের কি সবসময় স্নেহ করে ভালোবাসে। এগ্রিয়েবল টু একমত, হি ইজ এগ্রিয়েবল টু দিস নিউ প্রজেক্ট, এই যে নিউ প্রজেক্টটা আছে সে সেটাই একমত বা সহমত। অল্টারনেটিভ টু, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু সাকসেস, সাফল্যের কোনো বিকল্প হয় না। অ্যান্সারেবল টু কোনো কিছুর প্রতি উত্তর দিতে বাধ্য, দ্য বয় ইজ অ্যান্সারেবল টু হিজ ফাদার ফর হিজ পুয়ার রেজাল্ট, তার খারাপ রেজাল্টের জন্য ছেলেটা কি তার বাবার কাছে উত্তর দিতে বাধ্য। অ্যান্টিডোট টু বিষ প্রতিরোধক, দেয়ার ইজ নো অ্যান্টিডোট টু দিস পয়জন, এই বিষের কোনো বিষ প্রতিরোধক এখনো বের হয়নি। বেনিফিশিয়াল টু উপকারী, এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল টু হেলথ, ব্যায়াম করা কি স্বাস্থ্যের পক্ষে উপকারী। ব্লাইন্ড টু কোনো কিছু সে অন্ধ, হি ইজ ব্লাইন্ড টু হিজ ওন ফল্ট, সে তার নিজের ভুলেতে সবসময় অন্ধ, তার মানে কি সে নিজের ভুলটা কখনো নিজে দেখতে চায় না, সে সবসময় অন্যের দোষ ধরতে চায়। কম্পারেবল টু তুলনা, দিস ইজ নট কম্পারেবল টু দ্যাট, এটা ওটার সাথে তুলনা করা যায় না। কনফার্ম টু মেনে চলা, উই মাস্ট কনফার্ম টু দ্য ট্রাফিক রুলস, আমাদের সবসময় কী করতে হবে? ট্রাফিক রুলস মেনে চলতে হবে। ডেট্রিমেন্টাল টু ক্ষতিকারক, স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ডিভোটেড টু উৎসর্গীকৃত, মানে কাউকে কিছু উৎসর্গ করা। দিস সং ওয়াজ ডিভোটেড টু কুমার শানু, এই গানটা কাকে উৎসর্গ করা হয়েছিল? কুমার শানুকে। ডিসগ্রেস টু লজ্জা, হি ইজ এ ডিসগ্রেস টু হিজ ফ্যামিলি, সে তার ফ্যামিলির কাছে একটা লজ্জা, তার মানে হয়তো সে কোনো খারাপ কাজ করেছে বা কিছু করেছে। ডিউ টু কারণে, ডিউ টু হিজ ইলনেস হি কুড নট গো টু স্কুল, তার অসুস্থতার কারণে সে স্কুলে যেতে পারেনি। ইকুয়াল টু একই বা সমতুল্য, $1 ইজ ইকুয়াল টু 82 রুপিস, $1 82 টাকার সমতুল্য। ইকুইভ্যালেন্ট টু প্রায় একই, দিস ডিগ্রি ইজ ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েট ডিগ্রি, এই যে ডিগ্রিটা সেটা গ্র্যাজুয়েট ডিগ্রির সমতুল্য বা প্রায় এক। নেক্সট, ইসেন্সিয়াল টু প্রয়োজনীয়, ফুড ইজ ইসেন্সিয়াল টু লাইফ, খাদ্য কি জীবনের জন্য খুব দরকার। এক্সেপশন টু ব্যতিক্রমী, দেয়ার ইজ নো এক্সেপশন টু দিস রুল, এই নিয়মের কোনো ব্যতিক্রম নেই। ফেভারেবল টু অনুকূল, দিস ওয়েদার ইজ ফেভারেবল টু আস, এই ওয়েদারটা আমাদের কাছে খুবই অনুকূল, তার মানে কি ওয়েদারটা আমাদের কাছে খুবই ভালো। হার্মফুল টু ক্ষতিকারক, সানলাইট ইজ হার্মফুল টু স্কিন, সূর্যের যে তাপ বা সূর্যের যে আলো সেটা স্কিনের জন্য খুব ক্ষতিকারক, সেই জন্য দেখো তোমাদের স্কিন রোদে থাকলে কালো হয়ে যায়। হেয়ার টু উত্তরাধিকার, দেয়ার ইজ নো হেয়ার টু দিস প্রপার্টি, এই সম্পত্তির কোনো উত্তরাধিকার নেই। ইন্ডেটেড টু ঋণী, আই অ্যাম ইন্ডেটেড টু হিম ফর হিজ হেল্প, তার সাহায্যের জন্য আমি তার কাছে ঋণী। ইনডিফারেন্ট টু উদাসীন, হি ইজ ইনডিফারেন্ট টু হিজ হেলথ, সে তার স্বাস্থ্যের প্রতি উদাসীন, মানে কি সে তার স্বাস্থ্যের কোনো খেয়াল রাখে না, যাচ্ছে তাই খাবার খায়, সুগার প্রেশার বেড়ে গেছে তাই জন্য। ক্লিয়ার। ইন্ডিজেনাস টু স্বদেশীয়, কোরিয়েন্ডার ইজ ইন্ডিজেনাস টু, এটা সাউদার্ন হবে, SOUTHERN, সাউদার্ন ইউরোপ। তাহলে কোরিয়েন্ডার কি সাউদার্ন যে ইউরোপ আছে তার স্বদেশীয় একটা পাতা, কোরিয়েন্ডার মানে যেটাকে আমরা ধনে পাতা হিসাবে জানি। ইনজুরিয়াস টু ক্ষতিকারক, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কি টু চাবিকাঠি, হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, কঠোর পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। লুক ফরওয়ার্ড টু কোনো কিছুর জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করা, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, আমি তোমার সাথে দেখা করার জন্য মুখিয়ে আছি। লয়াল টু সৎ, হি ইজ লয়াল টু হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদের কাছে সৎ, তার মানে সে এমন কিছু কাজ করে সে সবসময় বন্ধুদের কাছে সৎ হিসাবেই পরিচিত।
প্রেফার টু কোনো কিছু বেশি পছন্দ করা, আই প্রেফার টি টু কফি, আমি কফির থেকে চা বেশি পছন্দ করি। প্রোন টু প্রবণ, মাই স্কিন ইজ প্রোন টু অ্যাকনে, আমার যে স্কিন আছে সেটা কি ব্রণপ্রবণ, মানে কি আমার হয়তো মুখে ব্রণ বেশি হয় এই রকম। তাহলে প্রোন টু কোনো কিছু হওয়ার প্রবণতা যেখানে বেশি। সেন্সিটিভ টু কোনো কিছুর প্রতি সংবেদনশীল, সি ইজ ভেরি সেন্সিটিভ টু ক্রিটিসিজম, সমালোচনার প্রতি সে খুব সংবেদনশীল, তার মানে কি সে খুব একটা সমালোচনা এগুলো নিতে পারে না। সিমিলার টু একই রকম, হিজ হাউস ইজ সিমিলার টু মাইন, তার বাড়িটা প্রায় আমার মতোই দেখতে। স্টিক টু লেগে থাকা, লেটস স্টিক টু আওয়ার অরিজিনাল প্ল্যান, চলো আমরা আমাদের যে অরিজিনাল প্ল্যান বা আমাদের যেটা মুখ্য পরিকল্পনা সেখানে লেগে থাকি, মানে পাল্টাবো না আমরা। সাবস্ক্রাইব টু কোনো কিছু পাওয়ার জন্য, এটাকে আমরা অন্য অর্থেই ব্যবহার করি যদিও। প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে নাও, মানে কি কোনো কিছু পাওয়ার জন্য কিছু করা। এই যে তুমি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তুমি কি পাবে? তুমি বিভিন্ন ভিডিও পাবে। তাহলে সাবস্ক্রাইব টু। সাকাম টু হাল ছেড়ে দেওয়া, উই শ্যাল নেভার সাকাম টু দ্য প্রেসার, আমরা কখনোই চাপের কাছে হাল ছেড়ে দেব না বা মাথা নত করব না। সারেন্ডার টু আত্মসমর্পণ করা, হি রিফিউজ টু সারেন্ডার টু দ্য পুলিশ, তাহলে সে কি করেছিল? সে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে অস্বীকার করেছিল। ট্রু টু বিশ্বস্ত, বি ট্রু টু ইয়োর সেলফ অ্যান্ড এভরিথিং উইল বি ফাইন, নিজের কাছে সবসময় সৎ হও, দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে।